বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ একটু খুশিতে আছে, এমেদা আছে মাশাআল্লাহ। আসার সময় দেখলাম প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় মানুষজন মিছিল করতেছে, খুব খুশি তারা। কারণ এদেশে একজন মাজলুম সন্তান বীরের বিষে অমরের হালতে বাংলাদেশে ফেরত আসছে, আলহামদুলিল্লাহ। জনাব তারেক রহমান বীরের বেশে অমরের ভূমিকা নিয়ে বাংলাদেশে আসছে। এই জন্য ছোট বড় ধনী গরিব প্রত্যেকটা জায়গায় দেখলাম, প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা আনন্দ করতেছে। তাতে দোয়া করতেছি দেশের সন্তান দেশে ফিরছে, আল্লাহ যাতে তার হায়াতের মধ্যে বারাকা দান করুক, ধরে বলে না আমি। কিন্তু আজকে আমার একটা জিনিস খুব অন্তরে লাগছে, উনি বিমানবন্দরে আসার পরে সর্বপ্রথম পায়ের জুতাখানা খুলে 17 বছর যেই মাটি তার পায়ে লাগে নাই ওই মাটিতে পা দিছে, ওই মাটি হাতে নিয়ে এমন করে তুলতেছে, এমন করে হাতে নিয়ে মাটিটা হাত দিতেছে, হাত বুলাইতেছে, মাটিতে জমিনে হাত দিতেছে, পা জুতা খুলছে, মোজা খুলছে, খুলে জমিনের উপর এমন করে হাঁটা চলা করতেছে। দেখলাম যে আল্লাহর বান্দার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। আসলে এত বছর পর মা ছাড়া, বাবা ছাড়া, ভাই ছাড়া, বোন ছাড়া অনেক দূরে ছিল, এত বছর পর দেশে আসছে। আসলে নারীর কিন্তু এটা টান আছে, কথা বলেন ঠিক কিনা? শুধু উনি তাই না, আজকে একটা বক্তব্য যখন উনি দিতেছিলেন একান্ত পরিমাণে আমার ভালো লাগছে যে উনি বলছে আমি মদিনার নবীর উম্মতের আদর্শ মেনে, নবীর আদর্শে, নবীকে অনুসরণ করে নবীর পথেই এই দেশটা চালাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা বলবে এদের কথার মধ্যে কিন্তু ভুল থাকা সম্ভব নাই। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় হবে। এই কথাটা আমার খুব মনে প্রাণে লেগেছে। কারণ এমন কয়জন বলে, কয়জন নেতা এমন করে বলে যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে উনি যখন বক্তব্য শুরু করলেন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে বক্তব্য শুরু করছেন, আলহামদুলিল্লাহ। ওনাকে অনেক নেতারা দেখলাম বড় বড় চেয়ার দিছে, চেয়ার, উনি ওই চেয়ারগুলো সরাইয়া দিল, দিয়া প্লাস্টিকের একটা চেয়ার নিয়ে মাঝখানে বসলো। তো যাই হোক, দেশের সন্তান দেশে ফেরত আসছে, সবাই আনন্দ করতেছেন, উল্লাস করতেছেন, কিন্তু দেখবেন এর ফাঁক দিয়ে কেউ যেন আবার আমার দেশে কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? অনেক মিডিয়া দেখতেছি প্রকাশ করতেছে যে তারেক রহমান নাকি ভারতের কিছু শর্ত মেনে বাংলাদেশে আসছে। তো আমরাও তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি যদি ভারতের শর্ত মেনে আমাদের বাংলাদেশে আসেন আর যদি চিন্তা করেন এই দেশটাকে আবার ভারতের দাসত্ব হিসাবে চালাবেন, এটা এই দেশের মুসলমান ছোট বড় নারী পুরুষ মসজিদের ইমাম মসজিদ আমরা কেউ মেনে নিব। আপনি তাদের প্রেসক্রিপশনে চললেও মানব না, কারণ এই দেশটা ওলামায়ে কেরামদের দেশ, এই দেশটা শাহজালালের পণ্যভূমি, এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি। আমরা চাই না সেই বিদেশিদের প্রেসক্রিপশন অনুযায়ী আমার বাংলাদেশ চলুক, কথা বলেন ঠিক কিনা? দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যাতে সহি সালামতে এনেছেন ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলেই বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আমি ছোট মানুষ, নাই কোনো যোগ্যতা, নাই কোনো এলেম, নাই কোনো আমল। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের তাফসীর করতে যাইয়া আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আমার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বলতে বলেন তো দেখি, দূরের বুঝাই নাকি কাছের বুঝাই? কাছের। আল্লাহ বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লামা তকি ওসমানী এই কথাগুলো যখন লিখতে গেছেন, একজন ছাত্র হযরতকে জিজ্ঞাসা করছিলেন, হযরত আল্লাহ কেন বলছেন এই কথা? তো হযরত কথার প্রেক্ষিতে হযরত বলেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারো
তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করে, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। স্বামী নামাজি, স্ত্রীকে ফজরের সময় ডাকতে গেছে, যা পড়ো, নামাজ পড়তাম। এই বেডি দাঁত ভেসকি দিয়ে ডাক দিলে, নামাজি হয়েছে। কথা বলে, আমি কি বানায় বলতেছি? স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজি। ফজরের সময় ডাক দিয়ে কইতেছে, আব্দুল্লাহর বাবা, সময়ের বাবা, আবু বক্করের বাবা, ওডো, নামাজের আযান দিছে। এখন এই বুড়া বেটা খাট্টার ডাক দেয়, কথা বলে কে? বাজার, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই মা বাবার পেটের মধ্যে থেকে আহমদ শফি জন্ম নিবে, জুনায়েদ বাবুনগরী জন্ম নিবে, ওই মায়ের পেট থেকে আল্লামা সাঈদী জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি সুরত বদলাইছেন, নামাজ পড়ে, কিন্তু না, এমন সুরতি হুজুর আছে নামাজ পড়ে খুব, রোজা করে খুব, যদি যায় এখন যে চাচা আপনার বেডির খবর কি? ওই ছাত্রা স্কুলের সামনে ঘুরতে আছে। কথা বলে কে? চাচা আপনার বেডার খবর কি? ছাত্রা স্কুলের সামনে আমার বেডা মোটরসাইকেল। কথা বলে কে? মুরব্বী, আপনি কি মনে করছেন আপনি একাই নামাজ পড়বেন, জান্নাতে যাবেন? ভুলে যান, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, আল্লাহ আপনারে কইব, হাদিসা ও নামাজি সাত ইমানদার জান্নাতের দিকে যাও। যখন আমি যখন জান্নাতের দিকে যাবো, এই যে পোলামাই এগুলো চট করে চাপ মেরে, আব্বা হট্টগোল লাগাই দিব আমার মেয়েরা। আল্লাহ কইব, ফেরেশতারা, এ জ্ঞান যাবো কে, আহো এদিকে, ডাক দাও। আল্লাহর সামনে ডাক দেখো, হাদিসা জ্ঞানদাম করতেছেন কেন? কই এটা আমার বেডা, এটা আমার বেডি। কই কি হয়েছে? কই জান্নাত যাইতো। আল্লাহ কইবে, দেখি আমল নামা দেখি। কই নামাজ? কই নাই। রোজা? কই নাই। হজ? নাই। আল্লাহ কইবে, হাদিসা আপনার জন্য জান্নাতের দরজা স্টপ, জাহান্নামের দরজা ওপেন। আপনার জন্য জান্নাত নয়। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আজকে মুসলমান নামাজ আমি পড়ি, আমার সন্তানকে নামাজের জন্য ডাকি না। আজকে মুসলমান মা, তুমি পর্দা করো, তোমার সন্তান বেপরদায় চলাফেরা করে। আপনি কি মনে করছেন আপনি একা পর্দা করে জান্নাতে যাবেন? সম্ভব না। ওই একটি সন্তান বেপরদায় চলবে, একটি ছেলে সন্তান বেনামাজি হবে, ওই একটি ছেলে সন্তান আর কন্যা সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? আফসোস, আজকে মা নামাজ পড়ে, কন্যা নামাজ পড়ে না। অথচ একটা করে মা, একটা করে বাবা, প্রত্যেকটা ঘরের প্রেসিডেন্ট। বাপ যদি আজকে এলাকায় ওয়াজ হইতেছে, এই সিফা সাফাই ফুচকা খাওয়া বাদ দিয়া, বেডি চলের উকি টুকি দেওয়া বাদ দিয়া মাহফিলেত বইবি, নতুবা কাল থেকে তোর খরচ সব বন্ধ। আল্লাহর কসম, ওই সন্তান বাজারে যাইয়া মাইয়া গরো পিছনে আর দাঁড়ায়া থাকতো না। ওই সন্তান কোরআন পড়তে আসতো। একজন বাপ যদি বলতো, সন্তান 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সহিত পড়তে হবে, নতুবা আমার বাড়িতে তোমার খানা নাই, ওই সন্তান বাধ্য ওই বাবার কথা শুনতে। কিন্তু আফসোস, আজকে মা আর বাবা ওই সন্তানকে কথা বলে না। কিন্তু মনে করে রাখবেন, একটা সন্তান যদি বেনামাজি হয়, একটা মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, ওই একটি সন্তান আর একটি কন্যা সন্তান, একটি ছেলে সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বুঝবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? কথা বলেন। আপনি থাকবেন, আমি থাকবো। 3.5 হাত সিপা চিনেন আপনারা? কথা কয় নাকি? 3.5 হাত সিপা, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এই সিপার একটা গল্প মনে হয়ে গেল, বলবো? কথা বলেন, বলবো?
আমাদের এই নওগাঁ জেলার মধ্যে বা নওগাঁ বগুড়া নাটক গরমের দিন যখন আসে, আমাদের এলাকার কিছু যুবকরা, আমিও করছি আগের যুগে, এই আম গাছ, জাম গাছ, বট গাছ, এই গাছগুলোর নিচে বাঁশকে চারটা করা হয়, করে সুন্দর করে বাঁশটা ফিনিশিং করার পরে দাও দিয়ে চাষার পরে চারাত বানায়। আপনাদের এলাকায় কি করে? চারাত বলে না, চাটাম বলে। এই কিছু পোলাপান নিয়ত করছে যে চাটাম বানাবে এলাকার থেকে। যেমন এই যে যুবকগুলা অনেক কষ্ট করেছে, আমার সেই কত দূর থেকে আনলো, এই যুবকগুলো নিয়ত করছে আগামীকাল গরমের দিন, ভাল লাগে না, একটু আড্ডা টাড্ডা দিমো, একটু একটা বাতাস যেই জায়গায় হয় গাছের নিচে চাটাম বানাবো। সব কিছু বাঁশ কালেকশন করা শেষ। এখন ওরা তাই প্যারা কিনে মারছে, শুধুমাত্র চারি সাইডে মারছে, মাঝখানে মারে নাই। মাঝখানে খালি উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়। তো ইতিমধ্যে এলাকার মধ্যে কিছু ঘাবড়া লোক থাকে না, কথা মানে থাকে না, এই ঘাউড়া লোক একজন দুপুরবেলা ঠিক সূর্য যখন মাথার উপরে একটা বিড়ি টানতে টানতে যায়, যুবকরা ডাক দেখো, আল্লাহ কয়েকদিন থেকে মানুষের থপে থপে ঝাড়ে ঝাড়ে যাইয়া ভিক্ষা করে এই বাস আনলাম, এত কষ্ট করলাম, এখনো পর্যন্ত এই চাটাই তো করাই হয় নাই। একজন আবার ডাক দেখো, সহ দাদাই তো আম করে হয়, দাদা যাই কয় এই বুড়া ওই চাটার উপর শুইয়া থাইকা আরামে বিড়ি টানতেছে। আরে বাপ রে বাপ, বিড়ি খায় আর বুড়া গান গায়, বিড়ি খায় আর গান গায়। এক পর্যায়ে বুড়ার যখন বেরি খাওয়া যখন শেষ হয়ে গেছে, এই বুড়া যখন ওই চাটার উপর থেকে নামবো, তো নামার সময় একদিকে হাল দিছে আর একদিকে উঁচা হয়ে গেছে, মানে পুরো কমপ্লিট হয়নি, তো কেবল চারের দিক থেকে ভালো কইরা ওই প্যারাক মারছে, মাঝখানের গুলো এখনো পর্যন্ত মারে নাই। মাঝখানে যে ফাঁকা আছে এটা মানে একবারে হেলা খেলা করতেছে, এমন করে ডাবতেছে আর উঠতেছে। এই বুড়া বাটা যেমন একদিক ভার দিছে, ওই দিকটা উঁচা হয়ে গেছে, মাঝখানে যে এই ফাঁক, এই ফাঁকের মধ্যে বুড়া বেটার বিচি বেঁধে গেছে। কি বেঁচে গেছে? বিচি বেঁধে গেছে। এখন বিচি যখন বাঁচছে, বুড়া বেটা ডাক দেখা, যুবকরা একটু দূরে আছে, যুবকরা ডাক দেখো, হ্যাঁ ঠিক আছে, এই বুড়া ডাক দেখা, বুড়া রে বেশি আর কিছু করতেছে। এখন আর এক যুবক ডাক দেখো, হন আম করে দাদা হয়, চ দেখি। এ কয়জন যুবক মিলে গেছে, যা ডাক দেখ, দাদা কি হয়েছে? তো এক যুবক নিচের দিকে হালায়া দেখে যে এই বুড়া বেটার বিচি এই দুই বাঁশের চিপার মধ্যে বেঁধে গেছে। আমার কথা হইল, এই পৃথিবীতে আপনি আমি যদি বিপদে পড়ি, মারে যদি ডাক দেই, বাপরে যদি ডাক দেই, স্ত্রী সন্তানকে যদি ডাক দেই, বন্ধু বান্ধবকে যদি ডাক দেই, আমার মেয়েরা আত্মীয় স্বজনকে যদি ডাক দেই, বলেন তো দেখি আপনার আমার ডাকে সাড়া দিবে কি দিবে না? কথা কই না, দিবে কি দিবে না? আরেকবার বলেন, দিবে কি দিবে না? আমার মেয়েরা 3.5 হাত কবর, লম্বায় 3.5 হাত, পাতালে 1.5 হাত। এই কবরের মাটি যখন চাপ দিবে, বলেন তো দেখি ওই কবরে দাইয়া আব্বা আম্মা খালা খালু দাদা দাদিরে ডাকলে আপনাকে আমাকে ওই দিন বাঁচাইতে যাবে? কথা বলেন, বাঁচাইতে যাবে?